শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 11টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই দেখো, এখান থেকে আমি একটা সময় সবজি নিতাম, এখান থেকে মেয়েকে স্কুলে দিয়ে সবজি নিয়ে তারপর বাড়ি চলে যেতাম। আবার যখন মেয়ে স্কুলে আসতো না, আগে তো মেয়ে গাড়িতে আসতো, তখন মেয়ে গাড়িতে চলে আসতো আর আমি পরে সবজি নিতে এখানে আসতাম। এখন যাদের কাছ থেকে আগে নিতাম ওরা এখন দেখি বসে না, অন্য লোক বসে, কিন্তু ওরা কি বসে কি বসে না ঠিক আমি জানি না। আমি তার এখন সব বাজার করি না, আমার দেওয়ার বাজার করে, সেই কারণে আমি ঠিক বলতে পারছি না। আমি কদিন ধরে আম কিনবো বলে এসে এসে খালি ঘুরে যাচ্ছি, মানে আমি আগে যাদের থেকে সবজি নিতাম তাদের কাছ থেকে নেবো বলে, কিন্তু ওদেরকে আর পাচ্ছি না। তারপর যাই হোক, আমি 2.5 কিলো আম নিয়ে চলে এসেছিলাম। এই আমটা নিয়ে এসেছি আচার বানাবো বলে। তারপরে তো ওইটুকুনি আর দেখালাম। এরপরে আমি দেখো আর অন্য কোনো কিছু দেখাইনি। এই আমি হাতিটা দেখাচ্ছি। হাতিটার যে আমি দুটোই যে তুলো ভরে ফেলেছিলাম সেই তুলো ভরারিটা দেখালাম। এখন আমার হাতির যে সুরের ইয়েটা, যে সুর যে মানে সুর না সরি দাঁত দাঁত যে হয় সে দাঁতটা দেখাবো। মানে দাঁতটাকে আমি কিভাবে তুলি, আগে একটুখানি তুলে নিতে হবে। তুলে নিয়ে মানে সাইড দিয়ে এবার ডিজাইন উঠবে। ডিজাইনটা করার আগে আমি ভাবছি কি এইবার আমি এইটা করে নিই, দাঁতটা বার করে নিই। দাঁতটা বার করে নিলে হবে সুবিধা হবে, নাহলে আমি চতুর্দিকেতে পুঁতি দিয়ে দিয়ে না রাউন্ড দেবো আর কি। তোমরা দেখলে বুঝতেই পারবে। তারপরে আমি 6টার মতন পুঁতি নিয়ে নিয়েছিলাম, সাদা পুঁতি, অফ হোয়াইট পুঁতি 6টা নিয়ে নিয়েছিলাম, আর একটা নিয়েছি কালো। এবার আমি সুতোটাকে বার করে নিচ্ছি। দেখো, বার করে ডবল করে নিয়েছি। ডবল করে নেওয়ার পরে দেখো এখন টান টান হয়ে গেছে। এবার একটা দাঁত বার করলে তো হবে না, আমার দুটো দাঁত বার করতে হবে। দুটো দাঁত বার করলে তারপরে হাতের যেরকম দাঁত হয়, এবার ও তো আর সেরকম একদম অরিজিনাল হাতির মতন তার হবে না, তবে আমরা পুঁতির মারফতে মানে বার করে দেখাবার চেষ্টা করি, তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি। মানে আমরা দাঁত আবার সেমভাবে 6টার সাদা পুঁতি নিয়ে নিলাম, দ্বিতীয় দাঁত বার করার জন্য আবার একটা কালো নিয়ে নিলাম। সেই আমি অপোজিটের দিয়ে বার করে নিয়ে দেখো আমার দুটো দাঁত তোলা হয়ে গেছে একদম। মানে অপোজিট দিয়ে তুলে সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। একটু দেখো টাইট টাইট হয়েছে, নাহলে টাইট হবে না আর ল্যাক প্যাক করবে, ভালো হবে না। এইবার আমি তারপরে কি আমার দাঁত যেহেতু বার করা হয়ে গেছে, আমার দাঁত নয় হাতের দাঁত বার করেছি, তা যাই হোক, এইবার আমি সাইড দিয়ে যেরকম আমি তুলি 3টে দিয়ে, মানে এবার আমি দেখো 3টে নিয়ে নিয়েছি, 3টে দিয়ে তুলতে শুরু করে দিলাম। এবার পুরো এই রাউন্ডটা দেবো 3টে, তারপর 2টো, তারপরে একটা, এরকম করে করে মানে এইভাবে আমি দিয়ে দিয়ে যাবো আর কি। দেখো এরকম করে এই সাইডটা আমি মানে চতুর্দিকে দেখো ওই যে একটা ইয়ের মতন হয়ে যাচ্ছে, চতুর্দিকে একটা মানে যেরকম 4টে করা হয় সেরকমই হয়ে যাচ্ছে। ওরকম করে দেখো আমি করতে করতে না একটা কোণায় চলে আসলাম। এবার দেখো 3টে লাইন আমার হয়ে গেছে। এবার আমি কোণ ঘুরবো, কোণ ঘোরার সময়ও সেই সেমভাবেই আমাকে দুটো দিয়ে নিয়ে কোণটাকে আমি ঘুরবো। মানে এখন আমি মোট কথা এইভাবে পুরো যে এই যে দাঁতটা যেখানে আছে এই দিক দিয়ে আমি করবো, রাউন্ডটা আর কি দেবো। ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, যে তোমাদের একটু দেখাই, কারণ এর আগে একটা হাতি তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর যাই হোক, এই কোণটা ঘোরানোর জন্য আমি দুটো নিয়েছিলাম। এবার কোণটা এইখানটা আবার একটা কালো হবে একটা সাদা হবে, একটা কালো নিয়ে নিয়েছি একটা সাদাও নিয়ে নিয়েছি। আবার সেই কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখাতে মানে বোঝাবার চেষ্টা করছি, জানি না। তারপরে দেখো এইখানের জায়গাটা কি হয়েছে, আমি যখন রাউন্ডটা দিচ্ছি, এইবার এই রাউন্ডটার এখানে এসে আমি দেখতে পাচ্ছি আমার এখানে দাঁতের জায়গাটা আমি ভুল করে ফেলেছি। এখন ওই যে যেখানে আমি পিছনে দেখো দাঁত আবার পুনরায় তুলছি, সেখান থেকে যখন আমি তুলছি ওই জায়গাটা না তুলে নিলে না আমার ভীষণ অসুবিধা হয়ে যাবে, আমি তুলতে পারবো না। সামনের দেখো দাঁত দুটো কিন্তু রয়ে গেছে, মানে আমার এই জায়গাটা আমার আরেকটু পিছন দিকে হবে, সেটাকে আমি না করে সামনের দিকে করে ফেলেছি। এবার দেখো কী আর করার, ওই দাঁত দুটোকে আমাকে কেটে দিতে হবে, কারণ ওই দাঁত দুটো রাখলে তো জায়গাটা সুন্দর হবে না। তা কাটতে কিন্তু বেশি সময় লাগে না, করতেটাই মানে গড়তেই সময়টা বেশি লাগে। এই দেখো কাঁচিটা দিয়ে আমি কেটেও দিলাম, কেটে দিচ্ছি আর কি। দেখো কাটা হয়ে গেল, পুঁতি বার করে নিলাম, হয়ে গেল। কিন্তু আমি যখন করেছিলাম তখন আমাকে 6টা পুঁতি নিতে হয়েছিল, 7টা পুঁতি টোটাল, আমার কালোটা নিয়ে 7টা পুঁতি নিয়েছিলাম। নিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমার কতটা সময় লেগেছিলো, আর কেটে দিলাম, তখন হয়ে গেল। দেখো ওটা কেটে নিলাম, পুঁতিটা বার করে নিলাম। আর এখন দেখো এই জায়গাটা আমার মনে হচ্ছে এইবার ঠিক হয়েছে। ওই জায়গাটা তখন আমি পুঁতি না বলি না, একটা এদিক থেকে ওদিক হলে হবে না,
সামনের দিকে পিছনে হবে না, পিছন থেকে সামনে হবে না, আর একটা কম পুঁতি হলেও হবে না, একটা বেশি হলেও হবে না, মানে একদম যেরকম সেরকমই করতে হবে। আর এই জায়গাটা যেহেতু আমি রাউন্ড দিয়ে আসছি, রাউন্ডের এই জায়গাটাকে আমাকে ঠিক মতন করতে হবে। ঠিক না হলে জায়গাটা ঠিক লাগবে না, সুন্দর লাগবে না, দেখতে ভালো লাগবে না। তারপরে দেখো এইবার কোন জায়গাটা ধরাটা পড়েছে, আমি যখন এই কোণটা যখন করে আসছি, কোণের জায়গাটা যখন আমি যাচ্ছি দেখতে পাচ্ছি এটা আমার কোণের ভিতর দিকে থাকবে। মানে আমি চতুর্দিকে একটা রাউন্ড দিচ্ছি, রাউন্ডটার ভিতরে থাকবে দাঁত দুটো, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার দাঁত দুটো মানে হাতির দাঁত দুটো বাইরের দিকে আছে, কিন্তু বাইরের দিকে তো হবে না, সেই কারণে আমাকে আবার পুনরায় করতে হলো, কিচ্ছু করার নেই। করে ওটাকে আমি করে নিয়ে আবার ওটাকে কেটে দিলাম। তারপর শুধু না বারবার জড়িয়ে যাচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে আমার কাজ করতে, কিন্তু কিছু করার নেই। অসুবিধা হলেও জড়িয়ে গেল, আমি ছাড়িয়ে ছাড়িয়ে বারবার করে নিচ্ছি, নিয়ে টেনে 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 আমি করে নিচ্ছি ওই সেমভাবেই, মানে এরকম পুরো রাউন্ডটাকে আমাকে এভাবে দিতে হবে, মানে টেনে টেনে পুরো ওই মাথা থেকে শুরু করছি, এই মাথায় এসে শেষ হবে। তারপর আবার এই জায়গাটায় অনেকটা কাজ আছে বাকি, আর এই জায়গাটা ভুল টুল হলেও ভীষণ ঝামেলা হয়ে যাবে। দেখো এদিক দিয়ে সাদা হয়েছে, এদিক দিয়ে আবার কালো হয়েছে, মানে বুঝে বুঝে আমাকে করতে হবে কোন জায়গাটা কালো হবে কোন জায়গাটা সাদা হবে, মানে দেখে করতে হবে। এই জায়গাটা কোণে চলে আসলাম, আবার আমি কোণে চলে আসছি, ওই জায়গাটা 3টে কালো হয়েছে, মানে এরকম আমি আবার একটা কালো একটা সাদা নিয়ে নিলাম, মানে এই কোণটার মধ্যে একটা কালো হবে একটা সাদা হবে, মানে সাদাটা যাবে নিচের দিকে, কালোটা যাবে ওপর দিকে। দেখো পুরো মানে দাঁতের মধ্যে জড়িয়ে যাচ্ছে সুতোটা, ভীষণ অসুবিধা লাগছে কাজ করতে, কিন্তু তাও করতেই হবে আমাকে। আর একটুখানি একদম ছোটো সুতো নিলে তো হয় না, দেখো পুরো রাউন্ডটা দেখো, এদিক থেকে ওদিকে রাউন্ডটা কিন্তু আমি দিয়ে এসেছি। দেখো এই মাথা থেকে শুরু করেছি, এই মাথায় এসে শেষ হবে। শেষ যখন হবে লাস্ট ফিনিশিং হবে তখন একটা দিয়ে হবে। এখন কিন্তু দুটো করেই কাজটা হচ্ছে, আমি ফার্স্টে একদম 3টে দিয়ে তুলেছি, আর দুটো করেই কাজটা হচ্ছে, পুরো কাজটাই দুটো করে নিচ্ছি আর কি। তারপর দেখো এইদিকে আমি একদম একটু মাথায় করতে একদম মাথার দিকে চলে আসলাম। এইবার কী হবে, এইবার আমার মাথায় সুতোটাকে তুলে নিতে হবে, নিয়ে একটা দিয়ে ফিনিশিং করতে হবে। দেখো পুরোপুরি আমার একদম মাথায় আমি চলে এসেছি। দেখো সুতোটা না এতভাবে এইভাবে চলে যাচ্ছে না, ভীষণ বিরক্ত লাগছে কাজ করতে। এত বিরক্ত হলে পরে কাজ করতে, কিন্তু ধৈর্য না থাকলে পরে হয় না। এত ধৈর্য রাখতে হয় না এই সমস্ত কাজ করতে গেলে, কিন্তু কিছু করার নেই। তারপর তো দেখো এরকমভাবে কোণটাতে আমি পুরো কোণটা আমার কমপ্লিট হয়ে গেছে, এই কোণটায় কিন্তু আমি একটা পুঁতি দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এইবার এই জায়গাটা হবে দুটো তিনটে 4টে লাইন হবে সাদা দিয়ে, ওই জায়গাটাকে না বুঝে করতে হবে, ওই জায়গাটাকে কোন আগে সাদা হবে, তারপরে লাইনটা কালো হবে। আবার কি হয়, একই লেভেলে হলে অসুবিধা হয় না, কিন্তু নিচের দিকটা হচ্ছে কম হচ্ছে, উপর দিকটা বেশি হচ্ছে, ওই কারণে দেখে বুঝে না করলে না ভুল হয়ে যাবে। আর ভুল হয়ে যাওয়া মানে তো খোলা কাটা, এতে প্রচণ্ড আকারে বিরক্ত লাগে না, কিন্তু কিছু করার নেই। তারপর যাই হোক দেখো আমি করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে একবার মনে হচ্ছে ঠিক হয়েছে, আবার মনে হচ্ছে ভুল হয়েছে। দেখে কিন্তু করছি বারবার করেই, কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু কাজটা আমি করছি। আর তোমাদের তো একটা আমি দেখাচ্ছি, একটা অফ ক্যামেরায় আমি করছি, আরেকটা আবার তোমাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি, মানে আমি কীভাবে করছি। দুটো হাতেই কিন্তু আমি একসঙ্গে কমপ্লিট করছি, দুটো হাতেতে কাজ হচ্ছে। দেখো সুতো জড়িয়ে গেছে, মানে প্রচণ্ড এই জায়গাটা বিরক্ত লাগছে আমার কাজ করতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই দেখো তারপরে আবার দুটো নিয়ে নিলাম, এই যে জায়গাটাকে, এই যে উপরের যে হাতির যে সুরের ওই জায়গাটা, ওখানে ওই জায়গাটা থেকে আমাকে তুলতে হচ্ছে। তুলে দুটো করে না, এবার না আমার মনে হচ্ছে কি আমার ভুল হচ্ছে নাকি, এই জন্য আমি স্যাম্পলটাকে আরেকবার দেখে নিলাম। কিন্তু এই যে দেখো এই জায়গাটা হচ্ছে, এই যে তোমরা এটার যে সুরটা খোলা আছে, এই জন্য এটা বোঝা যাচ্ছে এই জায়গাটা, তারপরে সুর হবে, অনেক কাজ বাকি। তারপর পাটাগুলো তো আরও পরে হবে, সেটা আমি একবার দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না। বলি না কিছু স্যাম্পল ছাড়া করা যায় না, যে কোনো কাজে আছে কিছু ব্যাগ ট্যাগগুলো, মানে একবার যদি আমরা তুলে ফেলি না কোনো অসুবিধা হয় না, কিন্তু এইগুলো না কিছু জিনিস স্যাম্পল ছাড়া একদমই হয় না। দেখো এই জায়গাটাকে করেছি ঠিক কথা, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে জায়গাটাকে আমি ভুল করে ফেললাম। আর এই যে এরকম কালো হবে, এই যে এই দিকটা দিয়ে কালো হবে, মানে এই লাইনটা কালো হবে, পরের যে লাইনটা আসবে ওই লাইনটা কালোতে আসছে, প্রথমের লাইনটা সাদা, বলে 4টে লাইন হবে, তারপরে
কালোতে আসবে। তারপর কিন্তু আমি কালো তুলে নিচ্ছি, এবার দুটো দুটো করে কিন্তু কালো তুলছি। কালো এই মাথা থেকে ও মাথা অবধি কালো তুলে নিচ্ছি। তোলার পরে দেখি কি হয়, আমি বুঝতে পারছি না ঠিক। এবারে মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, আবার মনে হচ্ছে ভুল হয়েছে। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে ঠিক হয়েছে না ভুল হয়েছে। তো যাই হোক করে নিই আগে। ভুল হয়ে গেলে খুলতে হবে, কিচ্ছু করার নেই। কারণ যদি ভুল হয়ে যায়, আমি না আবার স্যাম্পেলটাকে দেখে নিচ্ছি। বারবার করে স্যাম্পেলটা দেখছি যে আমার এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। কারণ ভুল হয়ে গেলে না খুলতে গেলে ভীষণ কষ্ট লাগে। আর বারবার করতে গেলে একটা জিনিস কষ্ট লাগে না? একবার কষ্ট করে তুলে ফেলেছি, আবার সেটাকে ভুলের জন্য আবার খুলতে গেলে ভীষণ কষ্ট লাগে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।